দেখে এসেছি, উহুদের ময়দানে গিয়ে দেখে এসেছি, বদরের ময়দানে যেখানে 624 খ্রিস্টাব্দে দ্বিতীয় হিজরিতে আল্লাহর নবী সাহাবীরা সংখ্যায় মাত্র 313 জন ছিলেন। আল্লাহর নবী সাহাবীদেরকে নিয়ে আপনার বীরে আরিশ নামক একটা জায়গাতে চলে গিয়েছিলেন। ওখানে যাওয়ার পর প্রিয় নবী আমার রমজান মাসের 17 তারিখে এই বদর নামক যুদ্ধের ময়দানটা হয়েছিল। প্রিয় নবী আমার বললেন, এ আমার সাহাবীরা, আমার আল্লাহ পাক কোরআন মাজিদের আয়াত নাজিল করে আমায় জানিয়ে দিয়েছেন, ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহিল্লাযীনা ইউকাতিলুনাকুম ওয়া লা তা'তাদু ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন। আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন, ও আমার পেয়ারা নবী, যারা আপনার বিরুদ্ধে লড়াই করতে চায় আপনি তাদের বিরুদ্ধে লড়াই করুন। ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহিল্লাযীনা ইউকাতিলুনাকুম ওয়া লা তা'তাদু। তবে আপনি মনে রাখুন, খবরদার সীমা লঙ্ঘন করবেন না। সীমা লঙ্ঘনকারীকে ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন, সীমা লঙ্ঘনকারীকে আমার আল্লাহ পাক পছন্দ করেন না। প্রিয় নবী আমার এই বদরের ময়দানে সেদিন চলে গিয়েছিলেন, সাহাবীদেরকে বললেন, এই কুয়াটাকে তোমরা মিডিলে রেখে চারিদিকে অবস্থান করো, দুশমনেরা যেন এই কুয়াটা তারা দখলদারিত্ব নিতে না পারে। আমার ভাইজানেরা, প্রিয় নবী সাহাবীরা বদরের ময়দানে সেদিন ওই বীরে আরিশ নামক কুয়াটাকে ঘিরে রেখে ওখানে অবস্থান করছিলেন। কতক্ষণে বেঈমানেরা কুফারে কুরাইশেরা মক্কাতুল মুকাররমা থেকে চলে আসবে। একটা সময় দেখা গেল আবু জাহেলের নেতৃত্বে 1000-এর এক বিরাট বাহিনী এরা চলে এসেছে প্রিয় নবী সাহাবীদের সঙ্গে লড়াই করার জন্য। আল্লাহর নবী ওদের সংখ্যা দেখে তিনি ভয় পান নাই, বরঞ্চ তার মনোবলটা দৃঢ় করে আমার আল্লাহর দরবারে হাত তুলে বললেন, ও রব্বুল আলামিন আল্লাহ, আমার সাহাবীরা সংখ্যায় কম আর কুফারে কুরাইশরা তারা 1000। ও আমার আল্লাহ, আপনি আপনার গায়েবী মদদ দিয়ে আমাদের সাহায্য সহযোগিতা করুন। নবীজির এই দোয়া আমার আল্লাহর দরবারে সেদিন মঞ্জুর হয়ে গিয়েছিল। ও আমার ভাইজানেরা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর হস্ত মোবারক ধরে বললেন, হুজুর আপনি হাত তুলে এত কাঁদবেন না, আমরা ওই কথা বলবো না যে কথা মুসা নবীর কওমের লোকেরা মুসা নবীকে বলেছিল। মুসা নবীর কওমের লোকেরা মুসা নবীকে বলেছিল, ইজহাব ইজহাব, তুমি এবং তোমার আল্লাহ, ইজহাব রব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন, তুমি আর তোমার আল্লাহ দুজন মিলে গিয়ে লড়াই করো, আমরা যাব না, বরঞ্চ আমরা এই জায়গায় বসে রয়েছে, ওই কথা আমরা বলবো না। ও আমার ভাইজানেরা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু বকর, আমার আল্লাহ পাক আমায় এটাও জানিয়েছে বদরের ময়দানে আমায় একা ছেড়ে দেবে না, আসমান থেকে ফেরেশতা নাজিল হয়ে যাবে। প্রিয় নবী যখন সাহাবে কেরামদের এমন সুসংবাদ দিয়েছিলেন, প্রিয় নবী সাহাবীরা সেদিন আনন্দ করে বলেছিলেন, এ ময়দানে আমার আল্লাহ আমাদের বিজয় দান করে দেবেন। আসলে আল্লাহ পাকের ওয়াদা হলো সত্য ওয়াদা। আল্লাহ বললেন, লা তুখলিফুল মিয়াদ, আমি আমার ওয়াদাকে কোনো সময় ভঙ্গ করি না। এ বদরের ময়দানে 624 খ্রিস্টাব্দে 17 রমজান যুদ্ধ হওয়ার আগে আসমান থেকে সেদিন 5000 ফেরেশতা আমার আল্লাহ নাযিল করে দিয়েছিলেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। যে জায়গায় নাযিল করে দিয়েছিলেন এ পাহাড়টা হাফেজ সাহেব নিজেও গিয়ে দেখে এসেছেন, আমি নিজেও গিয়ে দেখে এসেছি। গোটা মক্কাতুল মুকাররমার পাহাড়গুলি শক্ত, এই পাহাড়গুলি হলো পাথরের পাহাড়। যে পাহাড়ের উপরে আমার আল্লাহ ফেরেশতা নাজিল করে দিয়েছিলেন ওই পাহাড়টা কোনো পাথরের পাহাড় নয়, এই পাহাড়টা হলো সম্পূর্ণ বালির পাহাড়। যে বালির কোয়ালিটি একই রকমের, যার ভিতরে আপনি কোনো কাঁকর পাবেন না, যার ভিতরে আপনি কোনো পাথর পাবেন না। ও আমার ভাইজানেরা, প্রিয় নবী সাহাবে কেরামদের সাহায্য সহযোগিতা
করার জন্য আসমান থেকে সেদিন ফারিস্তা নাজিল হয়ে সোজাসুজি বদরের ময়দানে চলে গিয়েছিলেন। ওই বদরের ময়দানে বর্তমানে খেজুর বাগানগুলি রয়েছে, ওই জায়গায় গিয়ে আল্লাহর ফারিস্তাগণেরা সেদিন প্রিয় নবী সাহাবীদের সঙ্গে লড়াই করার কারণে 1000 দুশমনেরা ওদিন পরাজয় বরণ করে আর ওখান থেকে মক্কাতুল মুকাররমায় তারা পালিয়ে গিয়েছিল। ইসলামের প্রথম যুদ্ধে আমার আল্লাহ প্রিয় নবীর হাতে ইসলামের বিজয় দান করে দিয়েছিলেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, এজন্য আল্লাহ পাক আমাদেরকে শুনিয়ে বললেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। তোমাদের কোনো চিন্তা নাই, তোমাদের কোনো পেরেশানি নাই, দুনিয়ার জমিনে তোমরাই বিজয় লাভ করবে, দুনিয়ার জমিনে তোমরা বিজয়ী হতে পারবে, তবে শর্ত হলো তোমাদের ইন কুনতুম মুমিনিন, তোমাদের মুমিন হওয়া লাগবে। আমার ভাইজানেরা, এজন্য দুনিয়াতে যদি আপনি আমি মুমিন হতে পারি, আমার আল্লাহ সব জায়গায় মুমিনদেরকে বিজয় দান করে দেবে। আরো মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। এই বদরের যুদ্ধের ঠিক পাশে যে জায়গাতে 14 জন সাহাবে কেরামদের যে মাজার, এটি আজও পর্যন্ত সেখানে সুন্দর করে জ্বলজ্বল করছে। আল্লাহর হাজী বান্দারা উমরা যারা করতে যান তারা জিয়ারত করে সেখান থেকে বরকত ও ফায়েজ তারা হাসিল করেন। আমার ভাইজানেরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদরের ময়দানে তিনি 3 দিন অবস্থান করেছিলেন। তারপরে সাহাবে কেরামদের নিয়ে আবার চলে গিয়েছিলেন মদিনাতুল মুনাওয়ারায়। এই মদিনা শরীফ থেকে বদরের দূরত্ব হলো 150 কিলোমিটার, কম নয়, 150 কিলোমিটারের দূরত্ব। যখন সাহাবে কেরামদের নিয়ে নবীজি যাচ্ছিলেন, তো বদরের ময়দানে নবীজির 14 জন টোটাল সাহাবীরা শহীদ হয়েছিলেন, 8 জন আনসার আর 6 জন মুহাজির, আর কিছু সাহাবে কেরামগণেরা তারা আঘাতপ্রাপ্ত হয়েছিলেন। কারো তরবারির আঘাত লেগেছিল, কারো তীরের আঘাত লেগেছিল। এই সমস্ত সাহাবে কেরামগণেরা এনারা কষ্ট করে মদিনাতুল মুনাওয়ারার দিকে যখন যাচ্ছিলেন, খানিকটা রাস্তা যাওয়ার পরে হুজুরকে বলেন, হুজুর আমরা পিপাসিত, পানির প্রয়োজন আমাদের। নবীজি বললেন, দেখো তো আশপাশে কোনো কুয়া পাওয়া যায় কিনা। আমার ভাইজানেরা, ও নবীর উম্মতেরা, আল্লাহর নবী সাহাবীরা আশপাশে কুয়া খোঁজ করতে লাগলেন। না না না, কোনো কুয়া খুঁজে পাওয়া গেল না। ও আমার ভাইজানেরা, প্রিয় নবী সাহাবীরা অনেক খোঁজাখুঁজি করার পরে প্রিয় নবীকে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর একটা কুয়া পাওয়া গেল, তবে কুয়ার পানিটা এত বেশি লবণাক্ত, এই কুয়ার পানিটা পান করার অযোগ্য। এই কুয়ার পানিটা আমরা কেমন করে পান করতে পারি? আল্লাহর নবী নিজের লালা মোবারক নিয়ে, নিজের লোয়াব মোবারক নিয়ে আর সাহাবে কেরামদের বললেন, এই কুয়ার ভিতরে ফেলে দাও। নবীজি সাহাবীরা প্রিয় নবীর লালাটা আর কুয়ার ভিতরে ফেলে দিয়েছিলেন। কোন রিওয়ায়াতে এসেছে নবীজি নিজে লালা মোবারকটা দিয়েছিলেন। আল্লাহ পাক নবীর লোয়াবের বরকতে, নবীজির লোয়াব মোবারকের বরকতে ওই লবণাক্ত কুয়ার পানিটা একদিকে যেমন মিষ্টি বানিয়ে দিয়েছিলেন, অপরদিকে কুয়ার পানির লেয়ারটা নিচের দিকে ছিল। ও কুয়ার পানির লেয়ারটা আমার আল্লাহ উপরের দিকে তুলে দিয়েছিলেন। প্রিয় নবী সাহাবীরা বদরের ময়দানে যারা আঘাতপ্রাপ্ত হয়েছিলেন, যারা জখম হয়েছিলেন, ওই কুয়ার পানিটা সেদিন পান করেছিলেন। কেউ বা মাথায় লাগিয়েছিলেন, কেউ বা গায়ে লাগিয়েছিলেন। আমার আল্লাহর অপার কুদরতি ক্ষমতা, প্রিয় নবীর মুজিজায় আর নবীজি সাহাবীরা যারা আঘাতপ্রাপ্ত আর জখম ছিলেন, ওই পীরের শেফার পানিটা পান করে গায়ে মাথায় গোসল করার পরে তারা সবাই সুস্থ হয়ে গিয়েছিলেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, 1500 বছর ধরে ওই কুয়াটা আজও পর্যন্ত ওই জায়গাতে বিদ্যমান। আমরা ওই জায়গাতে গিয়ে দেখে এসেছি, ওই কুয়ার পানিটা পান করেছে। ও আমার ভাইজানেরা, যে কুয়ার পানিটা পান করলে পরে আপনার মনে হবে যে কুয়াতে নবীজির লালা মোবারক, লোয়া মোবারক রয়েছে, ওই কুয়ার পানি আমি পান করছি। আল্লাহ এর বরকতে আপনি আমায় শেফা দান করে দেন। কত সুস্থ মানুষ ওখানে নিয়াত করে যাচ্ছে।
রয়েছে, নিয়াত যদি খাঁটি হয়, নবীর মুজিজা আজও পর্যন্ত ওই জায়গায় বিদ্যমান। আমার আল্লাহ অসুস্থ ব্যক্তিগুলিকে সুস্থতা দান করে দেন। আর জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ রোগ দেওয়ার মালিক আল্লাহ, রোগ সারানোর মালিক আল্লাহ। যদি ঠিকঠাক ঔষধ কাজ করে, হুকুম যদি আমার আল্লাহর হয়, দুনিয়ার সব বড় বড় রোগগুলি আমার আল্লাহ আপনার আমার জন্য শেফা দিয়ে দেবেন। দুনিয়াতে আল্লাহ এমন কোন রোগ পাঠান নাই যে রোগের কোন ঔষধ নাই। এজন্য প্রিয় নবী হাদিসে বললেন, কালো জিরা হলো মৃত্যু ছাড়া সব রোগের মহা ঔষধ। জোরে বলুন কালো জিরা, যেটা সকালবেলা ফজরের নামাজের পরে আপনি যদি কালো জিরা আর মধু একসঙ্গে মিশ্রিত করে পান করতে পারেন, কালো জিরা হলো মৃত্যু ছাড়া সব রোগের মহা ঔষধ। আর ডাক্তাররা অ্যানালাইসিস করেছে, বৈজ্ঞানিকরা অ্যানালাইসিস করে দেখেছে, এই কালো জিরার ভিতরে এমন কিছু উপাদান রয়েছে যেটি সকালবেলা মধুর সঙ্গে খালি পেটে পান করলে আপনার ব্রেন সুস্থ থাকবে, আপনি জীবনে কোনোদিন পাগল হবেন না, আপনার এই ব্রেন ঠান্ডা থাকবে, সহজে আপনার আরামে ঘুম চলে আসবে, আপনার শরীরের একাধিক প্রবলেমগুলি এই কালো জিরা, যেটি নবীজির বলে যাওয়া মহা ঔষধ, এই ঔষধ আমাদের শরীরে এমন ভাবে কাজ করবে, আপনি একটা সময় সুস্থতা অবলম্বন করবেন, আল্লাহ আপনাকে সুস্থ করে দেবেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমরা এই কালো জিরার মধুর বদলে সকালবেলা খালি পেটে একটা গ্যাসের ট্যাবলেট খাই, আছে না নাই? যে গ্যাসের ট্যাবলেটের ভিতরে অনেক সাইড ইফেক্ট আছে, অথচ নবীজির বলে দেওয়া ঔষধগুলি আমরা বর্জন করে দিয়েছি। আমার ভাইজানেরা, ও নবীর উম্মতেরা, প্রিয় নবী আমার সাহাবে কেরামদের নিয়ে এই বদরের ময়দান থেকে ওই কুয়ার পানিটা পান করে নবীজি সাহাবীরা মদিনাতুল মুনাওয়ারায় চলে গেলেন। আল্লাহর নবী মদিনা শরীফে যাওয়ার পর ওখানে আরো 1 বছর অবস্থান করেছিলেন। বর্তমানে যেখানে মদিনার মসজিদ, এই জায়গায় প্রিয় নবী সাহাবে কেরামদের হুজরা মোবারক ছিল। আল্লাহর নবী মদিনাতে যাওয়ার পর যে সাহাবীর বাড়িতে বসেছিলেন, হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু, তানার বাড়িটা ওই মদিনার মসজিদের বাউন্ডারির ভিতরে। ও আমার ভাইজানেরা, ও নবীর উম্মত উম্মাতানিরা, 1 বছর নবীজি ওই জায়গায় অবস্থান করলেন। কিন্তু হঠাৎ করে নবীজির কানে খবর চলে আসলো, হুজুর বদরের ময়দানে যারা মারা গেল, বদরের ময়দানে আবু জাহেল মারা গেল, বদরের ময়দানে সাইবা ইবনে রাবিয়া, উতবা ইবনে রাবিয়া, ওয়ালিদ ইবনে মুগীরা, উমাইয়া ইবনে খালফ, এরা যারা কুফারে কুরাইশদের বড় বড় লিডার ছিল, এরা এক এক করে সব তারা মারা গেল। কুফারে কুরাইশদের 70 জন বড় বড় লিডার মারা যাওয়ার কারণে এরা আবার প্রতিজ্ঞাবদ্ধ হলো, আমরা ওই হত্যার প্রতিশোধ না নেওয়া পর্যন্ত আমরা মাথায় তেল দেব না, আমরা ভালো মন্দ খাওয়া দাওয়া করব না। আবু সুফিয়ানের নেতৃত্বে বিরাট আবর এক বাহিনী তারা তৈরি করে ফেললো। আমার বিজানেরা, 625 খ্রিস্টাব্দে 3য় হিজরিতে পরের বছরে আবু সুফিয়ানের নেতৃত্বে 3000-এর এক বিরাট বাহিনী প্রিয় নবীর সাহাবে কেরামদের উপরে আক্রমণ করার জন্য তৈরি হলো। আল্লাহর নবীর কানে খবর আসলো, নবী আমার বলেন, আমার সাহাবীরা, ওহদের ময়দানে আমাদের যেতে হবে, তবে ওহদের ময়দানটা খুব বেশি দূরে নয়, মদিনা শরীফ থেকে মাত্র 5-7 কিলোমিটারের রাস্তা। উহুদ পাহাড়টা হলো আপনার 9 মাইল লম্বা, 3 মাইল চওড়া। উহুদের যে পাহাড়টা, মদিনার মসজিদ থেকে সরাসরি উহুদ পাহাড়টা দেখা যাচ্ছে। যে উহুদ পাহাড়ের উপরে আল্লাহর নবী হযরত হারুন আলাইহিস সালামের মাজার রয়েছে। ও আমার ভাইজানেরা, প্রিয় নবী বললেন, উহুদ পাহাড়কে আমি ভালোবাসি, উহুদ পাহাড় আমায়ও ভালোবাসে। যে উহুদ পাহাড়ের নামে আল্লাহর নবী অনেক কথা তিনি হাদিসের ভিতরে বর্ণনা করলেন। নবী আমার জানিয়ে দিলেন, কোন মানুষ যদি ইন্তেকাল করে, ওই মানুষটার জানাজা নামাজ পড়া হয়, আমার আল্লাহ ওই বান্দার নামায় আমালি 1
কিরাত সওয়াব দিয়ে দেবে। প্রিয় নবী সাহাবীরা বললেন, হুজুর এক কিরাত পরিমাণ কতটা সওয়াব? নবী আমার বললেন, এক কিরাত পরিমাণ সওয়াব হলো উহুদ পাহাড় সমতুল্য। ও আমার ভাইজানেরা, নবীজি এটাও হাদিসে বলেছেন, যারা জাহান্নামে যাবে তাদের এক একটা দাঁত হবে উহুদ পাহাড়ের মতো বড়। হাদিসে একাধিক কথা উহুদ পাহাড়কে নিয়ে নবীজি আমার বর্ণনা করলেন। এই উহুদ পাহাড়ের পাদদেশে প্রিয় নবী দিন দুনিয়ার বাদশা যুদ্ধ করার জন্য যাবেন। আল্লাহ নবী সাহাবা একরাম গণেরা নবীজির সামনে এসে এক এক করে দাঁড়িয়ে যান। আল্লাহ নবী আহ্বান করলেন, কেউ মদিনার মসজিদে নয়, কেউ আর ঘরে থাকবে না, একসঙ্গে আমরা সবাই মিলে উহুদের ময়দানে চলে যাব। ও আমার ভাইজানেরা, নবীজির সঙ্গে নবীজির পাশে যারা দাঁড়িয়ে ছিল সবাই মুসলমান ছিল না, কিছু মুনাফিক ছিল। এই মুনাফিকদের যে লিডার ছিল এর নাম হলো আব্দুল্লাহ বিন উবাই। ও আমার ভাইজানেরা, এই আব্দুল্লাহ বিন উবাই সে যখন সন্ধান নিল, খবরটা পেয়ে গেল আমরা মদিনা থেকে উহুদের ময়দানের দিকে যাচ্ছি লড়াই করার জন্য, যাদের বিরুদ্ধে লড়াই করব সংখ্যায় তারা 3000। মুনাফিকদের হৃদয় বড় দুর্বল। এরা বলল, তাহলে আমাদের স্ত্রীরা বিধবা হয়ে যাবে আর সন্তানগুলো এতিম হয়ে যাবে, আমরা সংখ্যায় কম, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর সঙ্গে যাওয়া ঠিক হবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। সে তার দলের লোকদের ভাঙাতে লাগলো, কান ভাঙাতে লাগলো। একটা সময় নবীজি দেখলেন উহুদের ময়দানে যাওয়ার জন্য 1000 আমার সাহাবে کرام বলেন আমার পাশে এসে দাঁড়িয়েছে। নবীজি যাত্রা শুরু করলেন। খানিকটা যাওয়ার পরেই আস্তে আস্তে যারা মুনাফিক ছিল পিছন দিকে তারা সরে গেল। একটা সময় 300 জন মুনাফিক এরা সব পিছনে পালিয়ে গেল। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আমার ভাইজানেরা, তানার কানে খবরটা চলে গেল, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ 300 জন মুনাফিকেরা এরা আপনার সঙ্গে উহুদের ময়দানে যাওয়ার পথে হঠাৎ করে এরা সব পিছনে চলে গেল। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাটা শোনার পর তানার মনটা বড় খারাপ হয়ে গেল। জিবরাইল আলাইহিস সালাম এসে সান্ত্বনা দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি চিন্তা করবেন না, পেরেশানি নেবেন না, যারা আপনার পিছনে এরা পালিয়ে চলে গেল, আপনার সঙ্গে যেতে যেতে পথিমধ্যে যারা আপন ঘরে ঢুকে গেল, এরা মুমিন নয়, এরা আপনার সাহাবী নয়, এরা হলো মুনাফিক। ও আমার ভাইজানেরা, ওই মুনাফিকদের শানে আমার আল্লাহ কোরআন মাজিদে একটি পরিপূর্ণ সূরা দিয়ে দিয়েছেন, যে সূরাকে সূরা মুনাফিকুন বলা হয়। আমার আল্লাহ জানিয়েছেন, ইজা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ আল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলুহু আল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। আমার আল্লাহ বললেন, ইজা জাআকাল মুনাফিকুন, আর যারা মুনাফিক তারা বলে, ক্বালু নাশহাদু, তারা বলে, ইন্নাকা লারাসূলুল্লাহ, নিশ্চয় আপনি আল্লাহর রাসূল, আল্লাহু ইয়ালামু, আল্লাহ বলেন আমিও জানি, ইন্নাকা লারাসূলুহু, আপনি আল্লাহর রাসূল, আল্লাহু ইয়াশহাদু, আল্লাহ সাক্ষ্য দিয়ে বলেন, ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, নিশ্চয়ই মুনাফিকরা যে কথা তারা বলে এটা তারা মিথ্যা বলে। ওরা আপনার সামনে রাসূল বলে আখ্যায়িত করলেও ওদের অন্তরে নেফাক রয়েছে, ওদের মনের ভিতরে দুর্বলতা রয়েছে, ওরা 100% আপনাকে রাসূল বলে মানে না। ও আমার ভাইজানেরা, প্রিয় নবী সেদিন স্পষ্টভাবে বুঝতে পারলেন এই মদিনার জমিনে যারা রয়েছে এরা আমার সাহাবীদের মতো পাঞ্জাবি টুপি পরলে এরা সবাই মুমিন নয়, অনেকেই রয়েছে যারা মুনাফিক। প্রিয় নবী আমার এই 700 জনকে নিয়ে উহুদের ময়দানে চলে গেলেন। সাহাবে کرامদের বললেন, এ পাহাড় ঘেরা উহুদের ময়দানে আল্লাহর নবী এমন করে 50 জন করে দলে বিভক্ত করে দিয়ে এক এক পাহাড়ের মাথায় দাঁড় করিয়ে দিয়ে বললেন, আমি যতক্ষণ তোমাদের নির্দেশ না দেব খবরদার কেউ তোমরা তোমাদের পজিশন
নিশানটা ছেড়ে দেবে না। ও নবীর উম্মতেরা, একটা সময় 3000 বাহিনী উহুদ ময়দানের ভিতরে চলে আসলো। আল্লাহর নবী একটা তরবারি বার করে বললেন, এ আমার সাহাবীরা, কে আছো এই তরবারির হক আদায় করবে? প্রিয় নবীর একজন সাহাবী, ওনার নাম হলো আবু সিমাক দাজানা রাদিয়াল্লাহু আনহু। উনি বললেন, হুজুর, এই তরবারিটা আপনি আমার উপরে দিন। আল্লাহর নবী তরবারিটা তার হাতে দিয়ে বললেন, একবার বলো তরবারির হক কি? হযরত আবু সিমাক দাজানা রাদিয়াল্লাহু আনহু বললেন, হুজুর, যারা আপনি সত্য রাসূল, সত্য নবী, আপনার বিরুদ্ধে যারা লড়াই করতে চায় আমরা তার মোকাবেলা করব। প্রিয় নবী বললেন, তুমি তরবারির হকটা ঠিক বুঝতে পেরেছো। ও আমার ভাইজানেরা, উহুদের ময়দানে আল্লাহর নবী নিজেও রণসাজে সজ্জিত হয়ে ইসলামের হক জিনিসটা মানুষকে বলার জন্য, কুফফারদের মোকাবেলা করার জন্য উহুদের ময়দানে নবী আমার একটা জায়গাতে তাবু গেড়ে ওই জায়গায় গোটা উহুদের ময়দানের পরিস্থিতি লক্ষ্য করছিলেন। প্রথম অংশে যুদ্ধ শুরু হয়ে গেল। আল্লাহর নবী সাহাবীরা আগে আগে তারা তীর মারেন নাই, আগে আগে তরবারি মারেন নাই, কারণ ইসলামে আগে আগে আঘাত করাটা আল্লাহ পাক নিষেধ করে দিয়েছে। আপনি আক্রান্ত হলে তারপরে আপনি ডিফেন্স করবেন। ও আমার ভাইজানেরা, প্রিয় নবী সাহাবীরা ওদিন তারা দুশমনদের তরফ থেকে আঘাত পেয়ে আর তারা ডিফেন্স করার জন্য এবারে যখন তৈরি হয়ে গেল, আল্লাহর নবী সাহাবীরা আল্লাহর নাম নিয়ে উহুদের ময়দানে যখন যুদ্ধ করা শুরু করলেন, প্রথম অংশে আমার আল্লাহ সাহাবে কেরামদের মনোবলে ঈমানের জজবার কারণে গোটা উহুদের ময়দানে মুসলমানদের বিজয় দান করে দিয়েছিলেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই যুদ্ধে যখন প্রথম অংশে বিজয় হয়ে গেল, সাহাবীরা যারা পাহাড়ের ওপরে ছিলেন, নবীজি বলেছিলেন, আমার হুকুম না পাওয়া পর্যন্ত কেউ তোমরা কোনো পজিশন ছেড়ে দেবে না। এই সময় কিছু সাহাবে কেরামগণেরা ভাবলেন, যারা পাহাড়ের ওপরে পাহারাদার নিযুক্ত ছিলেন, তারা মনে করলেন যুদ্ধ শেষ, গানিমাত নিয়ে এবারে আমরা মদিনাতুল মুনাওয়ারায় চলে যাব। কিন্তু আবু সুফিয়ান, সে ছিল অত্যন্ত ধূর্ত জাতীয়, আপনার প্রচন্ড চালাক। সে যখন পালিয়ে চলে গেল পাহাড়ের ওই পারে, আর সাহাবীরাও পজিশন ছেড়ে দিয়ে যখন নিচে নামলো, আবু সুফিয়ান তার দলের লোকদেরকে বলল, আমরা আবার দ্বিতীয়বার আক্রমণ করব, কারণ ওই যে নবী সাহাবীরা তারা তাদের পজিশন ছেড়ে দিয়েছে। আমার ভাইজানেরা, প্রিয় নবী আমার উহুদের ময়দানে আর এদিকে আবু সুফিয়ানের নেতৃত্বে দ্বিতীয়বার যখন আক্রমণ করা হলো, এই আক্রমণের সময় প্রিয় নবী সাহাবীরা অনেকে যুদ্ধের সরঞ্জাম খুলে ফেলেছিলেন, অনেকে তরবারিটা খাপের মধ্যে ঢুকিয়ে ফেলেছিলেন। এরকম পজিশন যখন হয়ে গেল, অনেক সাহাবীরা যুদ্ধ শেষ হয়ে গিয়েছে বলে ধারণা করলেন। দ্বিতীয়বার অতর্কিত যখন হামলা হলো, এই হামলার আর প্রতিরোধ করতে পারলেন না। উহুদের ময়দানে আল্লাহর নবীর এক এক করে সাহাবে কেরামগণেরা শহীদ হতে লাগলেন। আল্লাহর নবী বললেন, হে আমার সাহাবীরা, কে আছো তাড়াতাড়ি উহুদের ময়দানে দুশমনদের মোকাবেলা করো। কিন্তু না না না, পজিশনটা হঠাৎ করে এমন ভাবে বদলে গেল, ওই জায়গায় দ্বিতীয়বার আবার পজিশন তৈরি করে রেডি হওয়াটা অনেকটা সময় লেট হয়ে গেল। এই সময়ের ভিতরে প্রিয় নবীর 70 জন সাহাবে কেরামগণেরা উহুদের ময়দানে তারা শহীদ হয়ে গিয়েছিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার ভাইজানেরা, প্রিয় নবী আমার একটা সময় উহুদের ময়দানে এই সময় একজন দুশমন দেখতে পেল। আল্লাহর নবী তিনি একা, নবীজির আশপাশে কেউ নাই। এই সময় একটা পাথর নিয়ে ইবনে কামা নামক ওই মানুষটা নবীজির কাছাকাছি চলে গেলেন। আল্লাহর নবী নিজের আল্লাহর হাবিবের চেহারা মোবারক লক্ষ্য করে একটা পাথর মেরে দিল। ও পাথরটা নবীজির দান মোবারকে লেগে গেল। উহুদের ময়দানে নবীজির সামনের রুবাই নামক দুটি দাঁত শহীদ হয়ে গেল। আল্লাহর নবীর ডান কাঁধের উপরে তরবারির উল্টো পিঠ দিয়ে আঘাত করা হলো। আল্লাহর নবীর কাঁধটা ব্যথা পেয়ে গেলেন। প্রিয় নবীর
মাথায় যে হেলমেট ছিল ওটার উপরে আঘাত করা হলো। আল্লাহর নবী উহুদের ময়দানে আঘাত প্রাপ্ত হয়ে গেলেন। নবী আমার উহুদের ময়দানে বললেন, কে আছো? আমার সাহাবীরা আমাকে নিয়ে পাহাড়ের উপরে চলে যাবে। হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর ডাক শুনে প্রিয় নবীর কাছে এসে আমাদের নবীজিকে উহুদ পাহাড়ের উপরে নিয়ে চলে গিয়েছিলেন। একটা জায়গাতে গিয়ে আল্লাহর নবী বললেন, এ উহুদ পাহাড় আমার জন্য তুই একটু জায়গা করে দে। যখনই বলেছেন, উহুদ পাহাড়টা সেদিন কাঁপতে কাঁপতে দুটো ভাগে বিভক্ত হয়ে গিয়ে প্রিয় নবীর জন্য একটা সুন্দর জায়গা বানিয়ে দিয়েছিল। একবার প্রাণ খুলে বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, উহুদ পাহাড়ের উপরে আল্লাহর নবী যে পাথরের উপরে বসেছিলেন, ওই পাথরটা আজ ওই জায়গাতে রয়েছে। আল্লাহর নবীর পরশ লাগার কারণে উহুদ পাহাড়টা ধন্য হয়ে গিয়েছে। ওই পাহাড়টা ধন্য হয়ে গেল। ও আমার ভাইজানেরা, আল্লাহর হাজী বান্দারা ওই জায়গাটা দেখে তারা কলিজা ঠান্ডা করেন। নবী আমার উহুদের ময়দানের গোটা দৃশ্যটা দেখতেছিলেন। এমন সময় প্রিয় নবীর আপন চাচা হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু আনহু তিনি তরবারি নিয়ে দুশমনদের বিরুদ্ধে যখন লড়াই চালিয়ে যাচ্ছেন, এমন সময় ওয়াসি নামক একজন গোলাম একটা বর্শা নিয়ে আমির হামজা রাদিয়াল্লাহু আনহুর দিকে ছুঁড়ে দিল। এই ওয়াসি নামক গোলামটা একটা পাথরের আড়ালে লুকিয়ে ছিল। ও আমার ভাইজানেরা, আল্লাহর নবীর আপন চাচা হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু আনহুর তল পেটে যখন বর্শাটা লেগে গেল, উনি আর চলতে পারলেন না। অত্যন্ত রক্তক্ষরণ হওয়ার জন্য জমিনে পড়ে গেলেন। আর এমন দৃশ্য দেখে আবু সুফিয়ানের বিবি, নাম হলো তার হিন্দা, এ চলে আসলো। আর নবীজির আপন চাচা তানার এই বুকটা ফেড়ে দিয়ে কলিজা বার করে চিবিয়ে চিবিয়ে খেলো। কানটা কেটে নিল, নাকটা কেটে নিল, আঙুলটা কেটে নিয়ে ভালো করে মালা করে গলায় পরে সেদিন নেচে নেচে বেরিয়েছিল। ও আমার ভাইজানেরা, উহুদের ময়দানে নবীজি 70 জন সাহাবে কেরামদের শহীদ করে দিয়ে বেঈমানরা সেদিন মক্কাতুল মুকাররমার দিকে চলে গেল। আল্লাহর নবী আঘাত প্রাপ্ত অবস্থায় উহুদের ময়দানে তিনি নামলেন। গোটা উহুদের ময়দানে 70 জন নবী সাহাবে কেরামদের লাশ মোবারক ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আল্লাহর নবী চোখ ভরা পানি নিয়ে বললেন, এ আমার সাহাবীরা, এই উহুদের ময়দানে আমার শহীদ হয়ে যাওয়া সাহাবে কেরামদের লাশগুলো দাফন দেওয়ার জন্য তোমরা কবর খোঁড়ো। ও আমার ভাইজানেরা, ওই জায়গায় কবর খোঁড়া শুরু হলো। দেখা গেল 70 জন সাহাবে কেরামের জন্য 70টা কবর সেদিন খোঁড়া হয় নাই। কয়েকটা কবর খোঁড়ার পরে এক একটা কবরের ভিতরে 5 জন 7 জনকে দাফন দিয়ে দেওয়া হলো। আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা বললেন, হুজুর আপনার আপন চাচা হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু আনহু তিনিও শহীদ হয়ে গিয়েছেন, তবে তার লাশ মোবারকটা খুঁজে পাওয়া যায় না। আল্লাহর নবী কাঁদতে কাঁদতে গোটা উহুদের ময়দানে চাচাজি আমির হামজা রাদিয়াল্লাহু আনহুর লাশ মোবারকটা খুঁজতে লাগলেন। সাহাবে কেরামরাও খুঁজতে লাগলেন। না না না, আর হুজুরের চাচাজির লাশটা পাওয়া যায় না। একজন সাহাবী বললেন, হুজুর দূরে পাহাড়ের আড়ালে একটা লাশ পড়ে আছে। আল্লাহর নবী ওই জায়গায় গেলেন। যাওয়ার পর দেখলেন ইনি আর অন্য কেউ নয়, ইনি তো আমার চাচা আমির হামজা রাদিয়াল্লাহু আনহু। গোটা চেহারা তানার বিকৃত করে দেয়া হয়েছে। ও আমার ভাইজানেরা, প্রিয় নবী হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু আনহুর এমন অবস্থা দেখে আল্লাহর নবীর মনটা বড় ব্যথিত হয়ে গিয়েছিল। এই উহুদের ময়দানে আমার আল্লাহর কাছে সবথেকে যিনি শহীদ হয়ে বড় মর্যাদা লাভ করেছিলেন তিনি হলেন হযরতে আমির হামজা। এই কারণে তাকে সাইয়্যিদুশ শুহাদা বলা হয়। ওই উহুদের ময়দানে হযরতে আমির হামজার লাশ মোবারকটা আলাদাভাবে দাফন দেয়া হয়েছিল। আমরা চামড়ার চোখে দেখে এসেছি হযরতে আমির হামজার
কবরটা একটা পাথর দিয়ে ঘিরে ভালোভাবে ইন্ডিকেট করা রয়েছে, মানুষেরা যেন এটা জানতে পারে, বুঝতে পারে। ও নবীর উম্মতেরা, এমন সময় উহুদের ময়দানে একজন মদিনার মহিলা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি আমার স্বামীকে যেন বিনা গোসলে দাফন দেবেন না, কারণ যুদ্ধের ময়দানে যারা শহীদ হয় বিনা গোসলে তানাদের দাফন দেয়া হয়। আল্লাহর নবী বললেন, কে তুমি? ওই মহিলা জবাব দিয়ে বললেন, আমি হলাম হযরত হানজালা আর রাদিয়াল্লাহু আনহুর বিবি। আল্লাহর নবী বললেন, কি ব্যাপার? এ মহিলা বললেন, হুজুর আমার স্বামী গত রাতের বেলা আমার সঙ্গে একই ঘরে ছিলেন, আমরা নতুন বিবাহ করেছিলাম, আমার স্বামীর উপরে গোসল করাটা ফরজ ছিল। মদিনায় কে যেন এসে বলে গেল, এ মদিনার আবাল বৃদ্ধ বনিতারা, মদিনার মানুষেরা, দেরি করো না, উহুদের ময়দানে আল্লাহর নবী আক্রান্ত হয়েছেন। এটা শোনার সঙ্গে সঙ্গে আমার স্বামী তরবারি নিয়ে উহুদের ময়দানে দৌড়াতে লাগলো। আমি আমার স্বামীকে বললাম, ও আমার স্বামী, আপনি নাপাক, আপনার উপরে গোসলটা ফরজ। আমার স্বামী জবাব দিয়েছিল, না না না, গোসল করতে গেলে দেরি হয়ে যাবে যুদ্ধের ময়দানে যেতে, এ কারণে আমি এমত অবস্থায়, এই অবস্থায় আমি যুদ্ধের ময়দানে চলে যাব। হুজুর আমার স্বামী উহুদের ময়দানে এসে তিনি শহীদ হয়ে গিয়েছে, হুজুর আমার স্বামীকে বিনা গোসলে যেন দাফন দেবেন না। আল্লাহর নবী বললেন, এ আমার সাহাবীরা, আমার হানজালার লাশটা তোমরা খোঁজো। গোটা উহুদের ময়দানে খোঁজা হলো, না না না, কোন জায়গায় হানজালা হুজুরের লাশটা পাওয়া যায় না। অনেকটা সময় পেরিয়ে গেল, প্রিয় নবীর কয়েকজন সাহাবীরা দৌড়ে দৌড়ে এসে বলেন, হুজুর ওই জায়গায় একটা লাশ আছে, তবে তানার দাড়ি দিয়ে, তানার মাথা চুল দিয়ে টপ টপ করে পানি গড়িয়ে যাচ্ছে। প্রিয় নবী আমার, ওই সাহাবী হযরত হানজালা রাদিয়াল্লাহু আনহুর লাশ মোবারকের কাছে গেলেন। একটা পাথরের উপরে তানার লাশটা শোয়ানো আছে, তানার দাড়ি দিয়ে, তানার মাথা চুল দিয়ে টপ টপ করে পানি পড়ে। আল্লাহর নবী দেখে বললেন, এ আমার সাহাবীরা, খুশি হও, আমার হানজালা শহীদ হয়ে যাওয়াতে আমার আল্লাহ এত রাজি আর খুশি হয়েছেন। দুনিয়ার কোনো পানি নয়, আমার আল্লাহর ফেরেশতারা আসমানের পানি দিয়ে আমার হানজালাকে গোসল দিয়ে দিয়েছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। ও আমার ভাইজানেরা, প্রিয় নবী সাহাবী হযরত হানজালা রাদিয়াল্লাহু আনহুর শহীদ হয়ে যাওয়া এবং ফেরেশতারা গোসল দেওয়ার জন্য তানার উপাধি হলো গাসিলুল মালাইকা, ফেরেশতাদের দ্বারা গোসলকৃত নবীজির একজন সাহাবী। ও আমার ভাইজানেরা, ইসলামের জন্য যারা জীবন দিয়েছেন, আমরা ইসলামকে সহজে পেয়ে গেলাম বাপ দাদার ধর্ম হিসাবে, কিন্তু না না না, সাহাবীদের কাছে ইসলাম এত সহজে যায় নাই। অনেক সংগ্রাম করতে হয়েছে, অনেক লড়াই করতে হয়েছে, অনেক যুদ্ধের ময়দানে গিয়ে জীবন দেওয়ার বিনিময়ে আল্লাহ পাক আমাদের কাছে ইসলাম দিয়েছেন। যে ইসলামটা আমরা সহজে পাওয়ার কারণে আমাদের কাছে এটির দাম কম, আমরা এটার মর্যাদা দিই না। কিন্তু মনে রাখুন, ইসলাম এসেছে নবীজির দান্দান মোবারক উহুদের ময়দানে শহীদ হয়ে যাওয়ার বিনিময়ে। ইসলাম এসেছে তায়েফের ময়দানে আল্লাহর নবীর রক্ত ঝরার মাধ্যমে। ইসলাম এসেছে বদরের ময়দানে 14 জন সাহাবে কেরামদের শহীদ হওয়ার মাধ্যমে। ইসলাম এসেছে উহুদের ময়দানে 70 জন নবী সাহাবে কেরামদের শহীদ হওয়ার মাধ্যমে। একবার প্রাণ খুলে বলুন সুবহানাল্লাহ। নবী সাহাবীরা জীবন দিয়েছেন, ঘর বাড়ি দুনিয়ার সব মায়া পরিত্যাগ করেছেন, দ্বীনের জন্য জীবন উৎসর্গ করেছেন। সেই জন্য এত সহজে আল্লাহ পাক আমাদের কাছে ইসলামকে এনে দিয়েছেন। আমার ভাইজানেরা, সেই ইসলাম, যে আদর্শ, ইসলামের যে সুন্দর আদর্শগুলি, নবীজির সুন্দরতম যে সুন্নাতগুলি, এগুলি অবহেলায় আমরা পরিত্যাগ করতে পারি না। এগুলিকে যথাযথ দাম দিয়ে, তার মর্যাদা দিয়ে
আমরা যদি এগুলি মেনে চলতে পারি ইনশাআল্লাহ এর বিনিময়ে আল্লাহ আমাদের অত্যন্ত জাযার পুরস্কার দান করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু মহব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। আমার ভাইজান একটু আগে আগে আসবেন, এদিকটা ফাঁকা আছে, একটু আগে আগে চলে আসেন। ওয়া আলা আলি সাইয়্যিদিনা। চাঁদ বলে আমি নয় তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। চাঁদ বলে আমি নয় তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। তারাদের দল বলে তুমি প্রিয় দরবে, মেঘ বলে পানি হয়ে তুমি নবী সরবে। মানুষের কাছে তুমি রহমের বন্ধন, মানুষের কাছে তুমি রহমের বন্ধন। চাঁদ বলে আমি নয় তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। রোদ বলে খুশি মনে তুমি নবী শান্তির, শেষ করে দিলে তুমি ছিল যত ভ্রান্তি। রাত বলে নূর ছিল রাসূলের দৃষ্টিতে, দিন বলে তুমি সেরা মাবুদের সৃষ্টিতে। আলোময় করে দিলে পৃথিবীর অন্দর, আলোময় করে দিলে পৃথিবীর অন্দর। চাঁদ বলে আমি নয় তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। আরবের পথ বলে তুমি নবী মুক্তির, বয়ে দিলে ধরণীতে বায়ুতাপ স্বস্তির। মদিনার বাতাসেরা এসে বলে বাংলায়, আকাশের সুখ নামে প্রতিদিন রওজায়। ভরে গেল সাকিনাতে মদিনার প্রান্তর, ভরে গেল সাকিনাতে মদিনার প্রান্তর। চাঁদ বলে আমি নয় তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইজানেরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহদের ময়দান থেকে তিনি ঘরে গেলেন ঠিকই, কিন্তু নবীজির যে ইবনে কামা নামক লোকটা নবীজির দান্দান মোবারক চেহারা লক্ষ্য করে পাথর মেরেছিল, নবীজির সামনের দুটি দাঁত ভেঙে গিয়েছিল। ওই ইবনে কামা সে যখন বাড়ি গিয়েছে তার বিবি বলল, হে আমার স্বামী, আমাদের বকরিগুলি পাহাড়ি এলাকায় চড়তেছে, তুমি বকরিগুলিকে নিয়ে চলে আসো। আমার ভাইজানেরা, সেই ইবনে কামা পাহাড়ের উপরে উঠে যখন বকরিগুলিকে এক জায়গায় করে নিজের ঘরে আনতে যাবে, এমন সময় এক সিংওয়ালা বড় বকরি সে পিছন দিক দিয়ে তার মালিক ইবনে কামাকে এমন ধাক্কা দিয়েছে, আর পাহাড়ের উপর থেকে ওখান থেকে গড়িয়ে গড়িয়ে যখন নিচে পড়ে গিয়েছে, তার নিজের গালে দাঁত ভেঙে গেল এবং তার শরীরের হাড় হাড্ডিগুলি ভেঙে চুরমার হয়ে ইবনে কামা যে নবীজিকে লক্ষ্য করে পাথর করে নবীজির দান্দান মোবারক শহীদ করে দিয়েছিল, আল্লাহ পাক ও তাকে দুনিয়ার জমিন থেকে জনমের মতো বিদায় করে দিয়েছিল। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাই নবীজিকে যারা কষ্ট দিয়েছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদের বিরুদ্ধে অ্যাকশন নিয়েছে, আমার আল্লাহ পাক তাদেরকে এই দুনিয়ার জমিনে ছেড়ে দেন নাই। এজন্য দুনিয়াতে যদি নবীর বিরুদ্ধাচরণ কেউ করে তো আল্লাহর সঙ্গে যুদ্ধ করার শামিল, এবং এই দুনিয়ার জমিনে তার অস্তিত্বকে আমার আল্লাহ রাব্বুল আলামিন বিলীন করে দেবেন। কারণ প্রিয় নবীর ওসিলায় আল্লাহ পাক এই দুনিয়া, জমিন, আসমান, চাঁদ, সূরজ, পাহাড়, পর্বত, নদ নদী, সমুদ্র সব কিছু বানিয়েছেন। আর সেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি
ওয়াসাল্লামকে গোটা মানবতার জন্য একেবারে সাম্যবাদের মহান নেতা করে, এতিমের অসহায়দের তিনি সাহারা করে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই দুনিয়ার জমিনে প্রেরণ করে দিয়েছিলেন। নবীজি মদিনাতুল মুনাওয়ারায় চলে গেলেন, কিন্তু তিনি বেশি দিন শান্তিতে আর আরামে থাকতে পারেননি এই কুফারে কুরাইশদের দ্বারা। ওহদের ময়দান থেকে তারা চলে যাওয়ার পরে 2 বছর পর আবারও তারা বলল, আমরা ওহদের ময়দানে আমরা যুদ্ধ করেছি কিন্তু আমরা পরিতৃপ্ত হতে পারিনি, আমরা আবার রাতের বেলা মদিনার উপরে অতর্কিত হামলা করব। এইরকম তারা আবার একটা যুদ্ধ করার নীল নকশা তারা বানিয়ে আমার ভাইজানেরা এই মদিনার উপরে অতর্কিত হামলা করার সিদ্ধান্ত নিল। আর জিবরাইল আলাইহিস সালাম প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি মদিনার জমিনে অথচ মক্কা শরীফের যারা কুফারে কুরাইশেরা আপনার বিরুদ্ধে লড়াই করার জন্য আবারও তারা প্রিপারেশন নিল। প্রিয় নবী আমার বললেন, এ মদিনার সাহাবীরা, এই মদিনার উপরে রাতের বেলা অতর্কিত হামলা করার জন্য তারা যে পরিস্থিতি তৈরি করেছে, এখন তোমরা আমার বলো আমি কিভাবে তাদের মোকাবেলা করব, আমি তাদের কিভাবে ডিফেন্স করব। আল্লাহর নবী সাহাবীরা এক একজন এক এক রকমের অভিমত দিলেন। প্রিয় নবী এগুলি পছন্দ করলেন না। পারস্য দেশের একজন সাহাবী, ইরানে জানার বাড়ি। ও আমার ভাইজানেরা, যে জায়গাটাকে আপনার বলা হয় পারস্য ও জামানায়, আজকের যুগে ওটাকে বলা হয় ইরান। এই ইরানে একজন সাহাবীর বাড়ি ছিল। এই সাহাবীর নাম হলো হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু। হযরত সালমান ফারসি বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমাদের ইরানের উপরে যারা আক্রমণ করে, ইরানের উপরে যারা অ্যাটাক করে, আমরা আমাদের দেশের সীমানা বরাবর একটা বিরাট লম্বা গর্ত খনন করি এবং তাদেরকে আমাদের দেশে আসতে দিই না, যার কারণে ওরা আমাদের সঙ্গে মোকাবেলা করে পারে না। আল্লাহর নবী বললেন, আমার সাহাবী সালমান ফারসি যে কথা বলেছে এ মত আমার পছন্দ হয়ে গেল। আমি মদিনার সীমানা বরাবর একটা বিরাট বড় লম্বা গর্ত খনন করব। আপনারা জানেন এই ইরান সে কিন্তু ইসরায়েলের উপরে অ্যাটাক করে ইসরায়েলকে কড়া জবাব দিয়েছিল, যেটা অন্য কোন দেশ পারেনি। আমার ভাইজানেরা, এই ইরান সে ভয় পায়নি, একাই লড়েছিল এবং ইরানকে আল্লাহ পাক এমন ভাবে তার মানচিত্র, ভৌগোলিক মানচিত্রটা এমন, যার আপনার 2 দিকে আছে সমুদ্র, আর একদিকে আছে পাহাড়, আর একদিকে আছে বিরাট মরুভূমি। পাহাড়গুলি এত উঁচু, সেই জায়গায় কোনো ট্যাঙ্ক, সেই জায়গায় কোনো যুদ্ধ জাহাজকে নিয়ে আর ওই জায়গা পেরিয়ে এই ইরানের উপরে অ্যাটাক করাটা অনেক বেশি টাফ। দ্বিতীয় নম্বরে যেদিকটা মরুভূমি আছে, এই মরুভূমির উপরের টেম্পারেচার এত বেশি, সেখানকার গরম উত্তাপ হলো 70 ডিগ্রি সেলসিয়াস। আমার ভাইজানেরা, 100 ডিগ্রিতে পানি ফোটে, 70 ডিগ্রি মানে এটা মানুষের দ্বারা সহ্য করা সম্ভব নয়। আর 2 দিকে আছে বিরাট সমুদ্র। এইভাবে ইরানটাকে এমন ভাবে বানিয়েছেন আমার আল্লাহ ভৌগোলিক মানচিত্র দিয়ে, যাতে ইরানের উপরে অ্যাটাক করাটা অনেক বেশি কষ্টকর। আপনারা জানেন আমেরিকা সে ইরানের পারমাণবিক যে স্থান সেখানে হামলা করেছিল, কিন্তু ইরানের এই পারমাণবিক স্থাপনায় কোনো ক্ষতি সাধন করতে পারেনি। কথা ঠিক কিনা? কারণ এই ইরানের উপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া রয়েছে। আমরা হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু সেই বিখ্যাত খেজুর বাগানে আমরা গিয়েছিলাম। হাফেজ সাহেব তিনিও গিয়েছিলেন। এই সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু তিনি নবীজিকে যুক্তি দিলেন, হুজুর ওদের বিরুদ্ধে মোকাবেলা করার জন্য আমরা মদিনার সীমানা বরাবর একটা খন্দক, একটা গর্ত খনন করব, ওরা আর এপারে আসতে পারবে না। নবীজি এই মদিনার মসজিদে সিদ্ধান্ত নিয়ে বলেন, আগামীকাল ফজরের নামাজের পর আমরা সবাই চলে যাব আর মদিনার টোটাল সীমানা বাউন্ডারি বরাবর একটা লম্বা গর্ত খনন করা হবে। 10 জন 10 জন করে নবীজি ছোট ছোট দলে বিভক্ত করে দিলেন এবং 10 জন সাহাবী দায়িত্ব পড়ল, তিনি 40 হাত লম্বা, 30 হাত চওড়া, 40 হাত ডিপ এইরকম একটা গর্ত খনন তিনি করবেন। আমার ভাইজানেরা,
পরের দিন সকাল হয়ে গেল, ফজরের নামাজ আদায় করে প্রিয় নবী আমার সাহাবে কেরামদেরকে সঙ্গে করে নিয়ে ওই জায়গায় মদিনার বাইরে সীমানা বরাবর লম্বা গর্ত খনন করার জন্য তৈরি হলেন। প্রিয় নবী সাহাবীরা তারাও কাজে যোগদান করে দিলেন। এমন সময় আল্লাহর নবী নিজেও খন্দকের ময়দানে তিনি নেমে গেলেন, নিজেও তিনি কোদাল দিয়ে মাটি খোঁড়েন, নিজেও তিনি মাটিগুলি বহন করে দূরে রেখে আসেন। নবীজি সাহাবীরা বলেন, হুজুর আপনি আমাদের নবী, আপনি আমাদের রাসূল, আপনি আমাদের রাহবার, আপনি আমাদের নেতা, হুজুর এমন কাজ আপনি করবেন না। আল্লাহর নবী বলেন, আমার সাহাবীরা আমি তোমাদের যেহেতু নবী, আমি তোমাদের যেহেতু রাহবার, আমি তোমাদের থেকে বেশি কাজ করতে চাই। আল্লাহর নবী সাহাবীদের সঙ্গে বেশি বেশি কাজ করলেন। যে সমস্ত সাহাবীরা খন্দকের ময়দানে মাটি কাটার কাজ করছিলেন তাদের জন্য দোয়া করে বললেন, আল্লাহুম্মা লা আইশা ইল্লা লাইশাল আখিরা ফাগফিরি লিল মুহাজিরিনা ওয়াল আনসার। ও রব্বুল আলামিন, আল্লাহ এ দুনিয়ার আরাম আয়েশ তো কিছুই নয়, আসল আরাম তো আখিরাতের আরাম আয়েশ। আল্লাহ আমার আনসার আর মুহাজিরিন সাহাবে কেরামদেরকে maaf করে দিন, তাদের জীবনের গুনাহ ক্ষমা করে দিন। নবীজির এমন দোয়া পেয়ে সাহাবীদের মনোবল বেড়ে গেল, কাজ করার মানসিকতা তাদের বেড়ে গেল। আল্লাহর নবীর একজন সাহাবী ছুটে ছুটে এসে বললেন, হুজুর খন্দকের ময়দানে গর্ত খুঁড়তে খুঁড়তে এমন তিনটে বড় বড় পাথর পড়লো, ওই পাথরগুলি আমরা ভাঙতে পারি না, এই পাথরগুলি আমরা তুলতে পারি না। আল্লাহর নবী তিনি গেলেন আর কোদাল নিয়ে পাথরের উপরে আল্লাহর নাম নিয়ে তিনি এক আঘাত দিলেন, সঙ্গে সঙ্গে পাথরটা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। নবী বলেন, আল্লাহু আকবার। আবারও দ্বিতীয় পাথরের উপরে আঘাত দিলেন, ওই পাথরটা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। নবীজি বললেন, আল্লাহু আকবার। আবারও ৩ নম্বর পাথরে আঘাত দিলেন, পাথরটা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। নবীজি বললেন, আল্লাহু আকবার। সাহাবীরা বললেন, হুজুর আপনি পাথরে আঘাত দেওয়ার পর আল্লাহর নাম জোরে জোরে কেন নিলেন? নবী আমার বলেন, আমার সাহাবীরা প্রথম পাথরে আঘাত দেওয়ার পর ওই পাথরের ভিতরে আমার আল্লাহ ইয়ামান দেশের রাজত্বটা আমায় দেখিয়ে দিয়েছে। দ্বিতীয় পাথরে আঘাত দেওয়ার পরে এমন করে সিরিয়ার রাজত্ব আমায় দেখিয়ে দিয়েছে। তৃতীয় পাথরে আঘাত দেওয়ার পর পারস্যের রাজত্ব আমায় দেখিয়ে দিয়েছে। তার মানে আগামী দিনে আমার আল্লাহ এই সমস্ত দেশগুলি মুসলিমদের হাতে দান করে দেবেন। আমার সাহাবীরা এই জায়গাগুলি তারা ইহুদি আর খ্রিস্টানদের হাত থেকে বিজয় লাভ করবে। আল্লাহর নবীর ওই ভবিষ্যৎবাণীটা সত্য হয়েছিল। পরবর্তী সময় নবী সাহাবীরা আর ওই সমস্ত দেশগুলি তারা বিজয় লাভ করেছিলেন। ও নবী সাহাবীরা আল্লাহর নবীর এমন দোয়া পেয়ে নবীজি সাহাবীরা এই কাজ কামগুলি করতেছিলেন, কিন্তু একটা সময় দেখা গেল সাহাবীদের বড় ক্ষুধা লেগে গেল। আল্লাহর নবী সাহাবে কেরামদের চেহারার দিকে তাকিয়ে আমার আল্লাহর কাছে মনে মনে দোয়া করলে বললেন, ও আমার আল্লাহ আমার সাহাবে কেরামদের আমি খেতে দেব এমন কোন খাদ্য খোরাক নাই, আল্লাহ পাক আপনি একটা সুব্যবস্থা করে দিন। এমন সময় মদিনার জমিন থেকে একজন আনসারী সাহাবী, ওনার নাম হলো হযরত জাবের বিন আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু আনহু, উনি ছুটে ছুটে এসে বললেন, হুজুর আপনার এমন চেহারা দেখে আমার বড় দয়া মায়া হয়, আপনার মাথায় মাটি, আপনার চেহারায় ধুলাবালি, আপনি এখানে মাটি খোঁড়ার কাজ করেন, আপনার পেটে বড় ক্ষুধা লাগলো। আমি জাবের বিন আব্দুল্লাহ আনসারী, হুজুর আমি আপনার গোপনে গোপনে দাওয়াত দিলাম, আমার বাড়িতে একটা ছোট্ট বকরির বাচ্চা রয়েছে, 2.5 কেজি জবের আটা আছে, হুজুর আমি এটা দিয়ে আপনার জন্য কিছু মেহমানদারি করব। আল্লাহর নবী খুশি হয়ে বললেন, ও বাবা জাবের বিন আব্দুল্লাহ আমি তোমার দাওয়াত গ্রহণ করব, তবে একা নয়, আমার 3000 সাহাবীরা এই মদিনার সীমানা বরাবর যারা গর্ত খনন করার কাজে নিয়োজিত, আমি তাদের সবাইকে নিয়ে তোমার
বাড়িতে রওনা হয়ে যাব। হযরতে জাবের বিন আব্দুল্লাহ আনসারী বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি আমার বেয়াদবি মাফ করুন। আমার বকরির যে ছোট্ট বাচ্চা 2.5 কেজি জবের আটা 3000 সাহাবীরা গেলে আমি তাদের মেহমানদারি করাতে পারবো না। এটা বকরির বাচ্চা, কতটা গোশ হবে? 5 কেজি, 4 কেজি, খুব বেশি হলে 7 কেজি, তার বেশি তো নয়। আর 3000 সাহাবীরা গেলে আমি তাদের মেহমানদারি করাতে পারবো না। আল্লাহ নবী বললেন, আমি তোমায় দুটো পদ্ধতি শিখিয়ে দিই। 1 নম্বর হলো, বাড়িতে গিয়ে বকরিটা যাবে করার পর যে হাঁড়িতে গোশতটা তুমি রান্না করবে, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতক্ষণ তোমার বাড়িতে না যাব, ওই হাঁড়ির ঢাকনাটা তুমি আলগা করবে না। দ্বিতীয় নম্বর পদ্ধতি হলো, যে জবের আটা তোমার বাড়িতে আছে, এই জবের আটার উপরে বিসমিল্লাহ বলে একটা সাদা কাপড় চাপা দিয়ে দেবে। আমি যতক্ষণ তোমার বাড়িতে না যাব, এই সাদা কাপড়টা আটার উপর থেকে তুমি তুলে নেবে না। নবীজি যেমন বলে দিলেন, আর সাহাবী জাবের বিন আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু আনহু তিনি বাড়ি চলে গেলেন। আর এই খন্দক থেকে মদিনায় যেখানে নবীজির ঘর বা হযরতে জাবের বিন আব্দুল্লাহ আনসারীর ঘর খুব বেশি দূর নয়। আপনি যখন মদিনা শরীফ থেকে আপনি বদরের ময়দানে বা অন্যান্য জিন পাহাড়ের দিকে যাবেন, আমার ভাইজানেরা ওয়া দিয়ে জিনে যাবেন, তখন আপনি এই খন্দক নামক জায়গার উপর দিয়ে যাবেন। আর খন্দক নামক যে জায়গাটা বর্তমানে সেখানে সুন্দর করে হাইওয়ে বানিয়ে দিয়েছে সৌদি গভর্নমেন্ট, যেখান থেকে গাড়ি ঘোড়াগুলি চলছে, আমার ভাইজানেরা। আর ওখান থেকে জাবের বিন আব্দুল্লাহ আনসারীর বাড়ি খুব বেশি হলে 5 থেকে 7 কিলোমিটারের বেশি নয়। নবীজি বললেন, তুমি ঘরে চলে যাও আর আমার কথা অনুযায়ী কাজগুলি তুমি সুসম্পন্ন করো। আমার ভাইজানেরা, হযরতে জাবের বিন আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর এই কথাটা শুনে আপন ঘরে চলে আসলেন। তিনি তার বাড়ির ওই ছোট্ট বকরিটাকে যাবে করে দিলেন। ও নবীর উম্মতেরা, বকরিটা যাবে করার পর তার এমন করে চেহারার ভিতরে একটা চিন্তা। ওনার বিবি বললেন, ও আমার স্বামী, আপনি চিন্তা কেন করেন? সাহাবী বললেন, নবীজিকে আমি একা দাওয়াত দিয়ে গিয়েছিলাম, আল্লাহর নবীকে একা দাওয়াত দিতে গিয়েছিলাম। নবী একা দাওয়াত না নিয়ে 3000 সাহাবীদের নিয়ে আসবেন। এখন আমার চিন্তা হয়, এত সাহাবীকে আমি কিভাবে মেহমানদারি করাবো? আমার ভাইজানেরা, নবীজির আদর্শ দেখুন। নবীজি চাইলে একা চলে যেতে পারতেন, কিন্তু নবীজি বলেছেন, না, সেই লোকটা প্রকৃত মুমিন মুসলমান নয় যে নিজে ভালো মন্দ খায় আর তার পাড়া প্রতিবেশী অভুক্ত থাকে। মুসলমান প্রকৃত মুমিন তো সে যে যিনি গোশত রান্না করেন আর পানি একটু বেশি দিয়ে দেন, অন্তত প্রতিবেশীকে গোশত দিতে না পারলেও অন্তত ঝোলটা পৌঁছে দেন, প্রতিবেশীকে অভুক্ত অবস্থায় রাখেন না, তিনিই তো প্রকৃত মুমিন আর মুসলমান। কিন্তু আমরা এখন বেশিরভাগ মানুষের সব সেলফিশ। আমরা ভালো মন্দ, ইলিশ মাছ, আমরা মাটন, আমরা অন্যান্য দামি দামি খাবার জোগাড় করি নিজের জন্য, নিজের পরিবারের জন্য। পাশে একজন গরিব আছে, তার বাড়িতেও কিছু পৌঁছে দেব, এইরকম মন মানসিকতা আমাদের অনেকেরই বর্তমানে নাই। তবে দীঘা এলাকার মানুষেরা, এখানকার মানুষেরা মাশাআল্লাহ, যারা বড় লোক, প্রতিবেশী যারা গরিব তাদের কাছে দেন। হ্যাঁ, এখানকার মানুষেরা অন্যরকম। আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, আমি যে কথা আপনাদেরকে বলতেছিলাম, সাহাবী বকরি জবাই করে নবীজির ওই আদেশ অনুযায়ী তিনি গোশতগুলি হাঁড়িতে দিয়ে রান্না করতেছেন, আর ওই আটার উপর একটা কাপড় চাপা দিয়ে রেখে দিয়েছেন। এদিকে খন্দকের ময়দানে সাহাবীরা প্রচন্ড রোদে আর মাটি খুঁড়তে খুঁড়তে সবাই যখন ক্ষুধার্ত, ক্লান্ত, নবীজি তাদের গুড নিউজ দিলেন, বলেন, আমার সাহাবীরা, তোমাদের জন্য একটা শুভ সংবাদ আছে। এই ক্ষুধার্ত থেকে এক্ষুনি আমরা পরিত্রাণ পাবো। আমার সাহাবী জাবের বিন আব্দুল্লাহ আনসারী আমাদের সমগ্র সব সাহাবায়ে কেরামদেরকে দাওয়াত দিয়ে গিয়েছে, এখন আমার সঙ্গে তোমরা চলো, আমার সাহাবী জাবের বিন আব্দুল্লাহ আনসারীর বাড়িতে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবীরা খুশি হয়ে নবীজির সঙ্গে তারা জাবের বিন আব্দুল্লাহ আনসারীর বাড়িতে গেলেন। আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবের বিন আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু আনহুর বাড়ির ভিতরে গেলেন।
আর প্রবেশ করার অনুমতি চাইলেন। সাহাবী অনুমতি দিয়ে দিলেন। নবী আমার নিজে ও গোশতটা তিনি রান্না করা শুরু করলেন। আর সাহাবীদের বলেন, আমার সাহাবীরা, যে জায়গায় আটা রয়েছে আমার লালা মোবারক ওই জায়গাতে আমি মিশিয়ে দেব। প্রিয় নবী নিজের লোয়া মোবারক, লালা মোবারক ওই আটাতে মিশিয়ে দিলেন। আর বলেন, আমার সাহাবীরা, তোমরা এই সাদা কাপড়ের তলদেশে হাত দাও, ওখান থেকে বিসমিল্লাহ বলে আটা বার করো। কিছু সাহাবীদের দায়িত্ব দিলেন রুটি বানানোর জন্য, ওখান থেকে আটা বার করেন আর সাহাবীরা রুটি বানান। ও নবীর উম্মতেরা, 3000 সাহাবে کرام করে রাখাবেন, তো মিনিমাম 9000 এই রকম রুটি বানাতে হবে। নবী সাহাবীরা দীর্ঘ সময় ধরে এই রুটিগুলি তারা বানালেন। আল্লাহ নবী গোশতটা রান্না করলেন। এরপরে সাহাবীদের বললেন, হে আমার সাহাবীরা, তোমরা সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে যাও, এই জায়গাতে আমি তোমাদের মাঝে এই গোশত আর রুটিটা পরিবেশন করব। ও আমার ভাইজানেরা, 3000 সাহাবীরা যারা বসে গেলেন, তাদের পাতে সামনে সামনে আর রুটিগুলি দিয়ে দেওয়া হলো। প্রিয় নবী আমার সাহাবে کرامদের বললেন, গোশতগুলি দিয়ে দেওয়া হলো। সব সাহাবীদের কাছে পৌঁছে গেল। আল্লাহর নবী পরিশেষে জাবের বিন আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু আনহু তানায় ডাক দিলেন, ও বাবা জাবের, তুমি এসো, একসঙ্গে তোমার সঙ্গে খানা খাবো। হযরত জাবের বিন আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করে বলেন, আমার এই ছোট্ট বকরির বাচ্চার এই গোশতটা 3000 সাহাবে کرامদের দেওয়ার পরেও আমি দেখতে পেলাম তখনও হাড়িতে গোশতগুলি অবশিষ্ট রয়েছে। আল্লাহর নবী আমায় নিয়ে এই জায়গায় খাদ্য গ্রহণ করলেন। একবার প্রাণ খুলে বলুন সুবহানাল্লাহ। এটা ছিল নবীজির মুজিজা। ও নবীর উম্মতেরা, প্রিয় নবীর মুজিজা হলো আকাশের দিকে হাত ইশারা করেছেন যে আবু কুবাইস নামক পাহাড়ের উপরে, ওই পাহাড়টা আজ মক্কাতুল মুকাররমায় রয়েছে, ওটিও নবীর মুজিজা। আলী হুজুরের চোখ উঠেছে, হযরত আলী চোখে নবীজি লালা মোবারক লাগিয়ে দিলেন, চোখ ওটাটা ভালো হয়ে গেল। আবু বকর হুজুরের সাপ কামড়ে দিয়েছে, নিজের লোয়া মোবারক গারে সুরে লাগিয়ে দিয়েছেন। ও নবীর উম্মতেরা, গারে সুরের ভিতরে আবু বকর হুজুরের সাপ কামড়ানো জায়গাতে লাগিয়ে দিলেন। আমার আল্লাহ সাপের বিষ পানি করে দিলেন। এটাও নবীজির মুজিজা। এই মুজিজাগুলি প্রিয় নবী টোটালি ছিল 4500। অথচ নবীজি বললেন, আমার আল্লাহ পাক আমার ভিতরে যত মুজিজা দিয়েছেন সব থেকে শ্রেষ্ঠতম মুজিজা হলো আমার আল্লাহ পাকের কোরআনুল মাজিদ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজির মুজিজা এই কোরআনুল মাজিদ। এই দিঘাত আপনার এই মাদ্রাসা, এই জায়গাতে বাচ্চাদের পড়ানো হয়, এখানে হাফেজ করানো হয়। এটা আপনাদের গ্রামের মানুষের জন্য বিরাট বড় একটা নসিব, বিরাট বড় একটা তাকদীর। আল্লাহ নবী জানিয়ে দিলেন, যেখানে কোরআনুল মাজিদ তেলাওয়াত হয়, যেখানে কোরআনুল মাজিদ প্রতিনিয়ত তেলাওয়াত করা হয়, ওই গ্রামে যত কবরস্থান, যত কবরবাসী দুনিয়া জমিন থেকে বিদায় নিয়ে চলে গিয়েছেন, এই কোরআনুল মাজিদ তেলাওয়াতের ওসিলায় আমার আল্লাহ ওই কবরবাসী কবরের আযাবগুলি মাফ করে দেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আপনাদের নসিব ভালো, কপাল ভালো যে এই জায়গায় একদিকে মসজিদ আর একদিকে হাফেজিয়া মাদ্রাসা। সকাল হলেই যে বাচ্চারা সূরা ইয়াসিন তেলাওয়াত করে, সূরা রহমান, সূরা বাকারা, সূরা আনআম, সূরা আরাফ, সূরা আনফাল তেলাওয়াত করেন, এই তেলাওয়াতের কারণে এই গ্রামে যত কবরবাসী আমার ভাইজানের আল্লাহর কসম নবীজির শ্রেষ্ঠ মুজিজা এ কোরআনুল মাজিদ
যালিকাল কিতাব লা রাইবা ফি, যার ভিতরে ভুল দূরের কথা কোনো সন্দেহ পর্যন্ত নাই। আমার ভাইজানেরা, এই কোরআনুল মাজিদ যেখানে তেলাওয়াত করা হয়, যে জমিন এই কোরআনুল মাজিদকে ধারণ করে, যে গ্রাম কোরআনুল মাজিদকে সম্মান করে, যে গ্রাম কোরআনুল মাজিদ এই ধারণ করে, যারা সিনায় তাদেরকে খেদমত করতে পারে, তাদের থেকে সৌভাগ্যবান আর কে আছে? জোরে বলবেন না সুবহানাল্লাহ। এটা আপনাদের সৌভাগ্য। এজন্য প্রিয় নবী বললেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, শ্রেষ্ঠ তো তিনি যিনি কোরআন শেখেন এবং অপরকে শেখান। আমার ভাইজানেরা, তাই আপনাদের নসিব ভালো, তাকদীর ভালো, এই জায়গায় একটি হাফেজিয়া মাদ্রাসা আপনাদের গ্রামের মানুষের দ্বারা, আপনাদের সাহায্য সহযোগিতায় এই মাদ্রাসা সুন্দর আর সুষ্ঠুভাবে পরিচালিত হচ্ছে। আল্লাহ পাক আপনাদের এই দান, এই খেদমত, এই সাহায্য সহযোগিতা কবুল করে নিয়ে নাজাতের ওসিলা বানিয়ে দেবেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইজানেরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবির বিন আব্দুল্লাহ আনসারীকে বললেন, এ বাবা জাবির, তুমি ভয় পাচ্ছিলে, আমার সাহাবীরা 3000, তোমার ছোট্ট বকরির বাচ্চা, 2.5 কেজি জবের আটা, এটা কিভাবে মেহমানদারি করা সম্ভব? দেখো আমার আল্লাহ এত বরকত দিয়েছে, আমার সাহাবে কেরামদের পেটও ভরে গেছে, মনও ভরে গিয়েছে। সাহাবী জাবের বিন আব্দুল্লাহ আনসারীর বাড়ি থেকে খাওয়া দাওয়া করে খন্দকের ময়দানে আবারও তারা গর্ত খনন করার জন্য গিয়েছিলেন, এবং সেই জায়গায় গর্ত এত বেশি খনন করেছিলেন, আর 40 হাত হয়েছিল, 40 হাত চওড়া হয়েছিল। আবু সুফিয়ান নেতৃত্বে 4000-এর বাহিনী আসলো, রাতের বেলা অতর্কিত মদিনার জমিনে হামলা চালাবে। ওরে এসে অবাক হয়ে গেল, মদিনাতে ঢুকবো কি করে? তার আগেই তো বিরাট একটা গর্ত, সেখানে তারা নামতে পারলো না। আর উট হোক, আর ঘোড়া হোক, আর হাতি হোক, যে শক্তিশালী প্রাণী হোক না কেন, একবার যদি গর্তে পড়ে যায়, ও প্রাণীর আর কোনো ক্ষমতা থাকবে বলে মনে হয়? আমার ভাইজানেরা, আবু সুফিয়ান রেগে লাল হয়ে গেল, যে গর্ত খুললো কারা, আর আমরা যে আসবো মক্কা থেকে, এই খবরটা দিল কে? আসলে হেফাজত করার মালিক কে? একটু জোরে বলতে হবে, হেফাজতের মালিক কে? আমার আল্লাহ। আল্লাহ পাক এইভাবে মদিনা শরীফকে হেফাজত করলেন। আর খন্দকের ময়দানে তারা হেরে গিয়ে, ওরা ওখান থেকে আর চলে না গিয়ে তারপরেও তারা অবস্থান করছিল যে আমরা অন্তত একবার শেষ দেখে ছাড়বো। আমার ভাইজানেরা, প্রিয় নবী আমার সাহাবে কেরামদের নিয়ে খন্দকের এই ময়দানে মদিনার দিকে নবীজি সাহাবীদের নিয়ে ডিফেন্স করার জন্য বললেন। ওদিকে বেঈমানেরা, কুফারে কুরাইশরা রয়েছে। ও নবীর উম্মতেরা, ওরা মাঝে মাঝে আল্লাহর নবী সাহাবে কেরামদের দিকে তীর ছোড়ে। ওই তীরের আঘাতে নবীজির অনেক সাহাবীরা তার আঘাত প্রাপ্ত হন। আল্লাহর নবীর একজন সাহাবী, উনি তীরের আঘাত পেলেন হাতে, ওনার শরীর দিয়ে প্রচন্ড রক্তক্ষরণ হলো। নবী আমার তানার জন্য দোয়া করলেন। একটা সময় ওই সাহাবী তীরের আঘাত থেকে পরিত্রাণ পেলেন, এবং সাহাবী তীরের আঘাতের জখমটা আমার আল্লাহ ভালো করে দিলেন। নবীজি আল্লাহর কাছে দোয়া করে বললেন, ও রব্বুল আলামিন আল্লাহ, আবু সুফিয়ানের নেতৃত্বে 4000-এর বাহিনী যারা এসেছে, এরা মদিনার উপরে হামলা করতে পারে না বলে এরা দূর থেকে তীর মেরে আমার সাহাবীদেরকে ঘায়েল করে দেয়। ও আমার আল্লাহ, এই জায়গায় আপনি আমাদের কি বিজয় দান করে দিন। জিবরাইল আলাইহিস সালাম প্রিয় নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি বিচলিত হবেন না, আজকে রাতের বেলা আমার আল্লাহর আযাব ওদেরকে এসে ধরে ফেলবে। খন্দকের ময়দানে নবীজি আমার মদিনার দিকে, কুফারে কুরাইশরা মদিনার ওই পারে। আল্লাহর নবী বললেন, এ আমার সাহাবীরা, আকাশে আজকে দুর্যোগ নামবে, তোমরা চিন্তা করো না, ওদের বিরুদ্ধে তীর মারা লাগবে না, আমার আল্লাহ এই ময়দান থেকে ওদেরকে তাড়িয়ে দেবে। খন্দকের ময়দানে রাত হয়ে গেল। প্রিয় নবী আমার সাহাবে কেরামদের বললেন,
এশার নামাজ বা জামাতে আমরা আদায় করব। জিবরাইল আলাইহিস সালাম বলেন হুজুর একই সময়ে নামাজ পড়া যাবে না, কারণ ওই পারে দুশমনেরা ওরা নিজেরা যুক্তি করে নিল নবী সাহাবীরা এশার নামাজ যখন একসঙ্গে আদায় করবে আর ওই মদিনা শরীফ থেকে দক্ষিণ দিকে আল্লাহর কাবা বাইতুল্লাহ আর আমরা পিছন দিক দিয়ে এই গর্তটা পেরিয়ে তাদের দিকে চলে যাব। জিবরাইল আমিন বলেন হুজুর একদল সাহাবীরা নামাজ আদায় করবে আর একদল সাহাবীরা দুশমনদের দিকে ফিরে তারা পাহারা দেবে। আবু সুফিয়ান চিন্তা করলো এবারে আমাদের শেষ সুযোগ, এই সুযোগটা কাজে লাগিয়ে আমরা তাদেরকে এই জায়গায় আঘাত করে দেব। ও নবীর উম্মতেরা, কিন্তু নবী সাহাবীরা একদল খন্দকের ময়দানে পাহারা দিলেন আর একদল নামাজ আদায় করলেন। যে দলের নামাজ হয়ে গেল ওই দলের সাহাবীরা আবার পাহারা দেন, যারা পাহারা দিচ্ছিলেন তারা নামাজ আদায় করে নিলেন। এরকম ডিউটি অল্টারনেট করে নেওয়ার কারণে ও আমার ভাইজানেরা আবু সুফিয়ান অবাক হয়ে গেল। গর্তের এই পারে আমরা যুক্তি করি, গর্তের এই পারে আমরা পরামর্শ করি আর আমাদের গোপন কথাটা মুহাম্মাদের সাহাবীদের কানে কে পৌঁছে দেয়। ও আমার ভাইজানেরা ও জানে না বেঈমানেরা কুফারে কুরাইশেরা যে যুক্তিটা গর্তের ওই পারে করেছিল আর খন্দকের এই পারে নবীজির কানে জিবরাইল আমিন খবরটা পৌঁছে দিয়েছিল। আরো মহব্বত করে বলেন সুবহানাল্লাহ। ও নবীর উম্মতেরা ওরা সেদিন ধারণা করে নিয়েছিল ওই দলের সঙ্গে আমরা পেরে উঠবো না, এই জায়গায় আমাদের গোপন কথাটা ওপারে যারা জেনে যায় তাদের বিরুদ্ধে মোকাবেলা করে বিজয় লাভ করা সম্ভব নয়। ওই দিন রাতের বেলা আকাশে মেঘ এসে গেল, আমার আল্লাহ পাক তাদের উপরে মানে কুফারে কুরাইশদের উপরে শিলা বৃষ্টি শুরু করে দিলেন। বিরাট ঝড় শুরু হয়ে গেল আর আকাশ থেকে বড় বড় শিলা পড়তে লাগলো। এই যে শিল যদি আমের সময় পড়ে তো আমে ব্যাপক ক্ষতি হয়। হ্যাঁ, আপনার মাঠে ময়দানে যদি বড় বড় শিল পড়ে তো অনেক ক্ষতি হয়। আর এই শিল যদি কোনো গাড়ির কাঁচে পড়ে তো গ্লাস ভেঙে যায়। মানুষের মাথায় পড়লে লাগবে কি লাগবে না। এইরকম 500-700 গ্রাম ওয়েটের শিল আসমান থেকে যখন পড়তে লাগলো, ঝোড়ো হাওয়া দিয়ে আল্লাহ পাক ওদের যাবতীয় তাবু সব উড়িয়ে দিলেন আর বড় বড় শিলের আঘাতে তাবুগুলো ছিঁড়ে গেল। ওরা এবারে বলল পালাও পালাও, এখানে আর থাকা যাবে না। অথচ নবীজি সাহাবীরা যেদিকে এদিকে সামান্যতম হাওয়া শিল আর এই আসমানের দুর্যোগের কোন রকম চিহ্ন এদিকে আসে নাই। গর্তের ওই পারে বিরাট ঝড়, অপরদিকে ঠান্ডা হাওয়া আর শিলাবৃষ্টির কাছে তারা পরাজয় বরণ করে ওরা পালাও পালাও রব তুলে মক্কাতুল মুকাররমার দিকে পালিয়ে চলে যেতে লাগলো। আমার ভাইজানেরা একটা সময় তারা পুরো ময়দান খালি করে দিয়ে সব মক্কায় পৌঁছে গিয়েছে। অনেকে শিলের আঘাতে কারোর হাত ভেঙেছে, কারোর মাথায় লেগেছে, কারোর কাঁধে লেগেছে, কেউ বিভিন্ন ভাবে আঘাত পেয়েছে। আমার ভাইজানেরা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকালবেলা ফজরের নামাজ আদায় করে সাহাবীদের বললেন, সাহাবীরা আজকে কম বেশি 15 দিন হয়ে গেল এই ময়দানে আমরা অবস্থান করছিলাম ওদের বিরুদ্ধে মোকাবেলা করার জন্য। একবার গর্তের ওই পারে তাকিয়ে দেখো, পুরো দুশমনদের জায়গায় বসার জায়গায় ময়দান পুরো ফাঁকা। সুবহানাল্লাহ, পুরো ময়দান ফাঁকা। ওরা ময়দান ফাঁকা করে দিয়ে চলে গেছে। নবীজি বললেন, গত রাতের বেলা আল্লাহ আসমান থেকে দুর্যোগ দিয়ে ওদেরকে মক্কাতুল মুকাররমায় পাঠিয়ে দিয়েছে। এজন্য আসমান থেকে অনেক দিন পানি না হলে আল্লাহ যদি পানি দেন আমরা তখন সেটাকে রহমতের পানি বলি। আর এই পানির সঙ্গে যদি হালকা ঝোড়ো হাওয়া হয় আর আয়েল আমফানের মতো যদি বেগে হাওয়া চলে আসে তখন এটা রহমত থাকে না, তখন এটা গজব হয়ে যায়। আমার ভাইজানেরা এই রকম ভাবে গজব আমরা মাঝে মাঝে দেখি। কখনো ফনি আসে, কখনো টর্নেডো আসে, কখনো আমফান আসে, কখনো আয়েল আসে। যখন মানুষেরা শরীয়ত থেকে দূরে চলে যায় আল্লাহ পাক তখন তাদেরকে একটুখানি আবার সঠিক পথে আনার জন্য হালকা একটু নাড়াচাড়া দেন, যাতে মানুষেরা বুঝতে পেরে
পেরে নিজেদের ভুলগুলি তারা অনুধাবন করে আর তারা আবার এই সঠিক জায়গাতে চলে আসে। আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ওখান থেকে মদিনাতুল মুনাওয়ারায় চলে গেলেন। তানার বিবি হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা তানার ঘরে তিনি গোসলখানায় গোসল করছিলেন। আর জিবরাইল আলাইহিস সালাম দুপুর বেলা প্রিয় নবীর সামনে চলে গেলেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি খন্দকের ময়দান ছেড়ে আপনি উম্মে সালমার ঘরেতে চলে এসেছেন। আর আমি জিবরাইল, আপনি আমার দিকে তাকিয়ে দেখুন। জিবরাইল আলাইহিস সালাম বললেন, আমার গায়ে ধুলা, আমার দাড়িতে ধুলা, আমার পাগড়িতে ধুলা। এর থেকে প্রমাণ হয় জিবরাইল আলাইহিস সালামের সুন্দর সুদর্শন দাড়ি রয়েছে, তার মাথায় পাগড়ি আছে। ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম বললেন, আমার শরীরে ধুলা, এই কারণে আমি ওদের এই ঝোড়ো হাওয়ার ধুলা দিয়ে একদম পুরো আল্লাহর নির্দেশে মক্কাতুল মুকাররমায় পৌঁছে দিয়েছি। সুবহানাল্লাহ। এজন্য মরুভূমির জাহাজ হলো উট, আর উটকে আল্লাহ পাক এমন ভাবে বানিয়েছেন, কোরআনুল মাজিদ আল্লাহ শুনিয়েছেন, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত। তারা কি দেখেন আমি আল্লাহ উটকে কেমন ভাবে বানিয়েছি? আমাদের চোখের পর্দা হলো একটা, চোখে কিছু পড়লেই অটোমেটিক আমাদের চোখের এই পলকটা পড়ে যায়। আর উটের চোখে আল্লাহ দুটো স্তর দিয়েছেন। একটা স্তর যখন মরু ঝড় হয়, যখন বালি হয়, বালির যে ঝড় হয়, আপনি যখন মক্কা শরীফ থেকে মদিনা শরীফে যাবেন, আমরা যখন মক্কা শরীফ থেকে মদিনা শরীফ যাচ্ছিলাম, হাফেজ সাহেবও দেখেছে যে আপনার একেবারে মরুভূমি, এবং সেই মরুভূমির মাঝখানে মাঝে মাঝে বালির ছোট ছোট পাহাড়। তো মুআল্লিম বলেন, আসলে বালির পাহাড় মানে যখন ঝোড়ো হাওয়া হয়, এই হাওয়ার কারণে এই বালিগুলি এক জায়গায় হয়ে আবার একটা ছোটখাটো পাহাড়ের আকার ধারণ করে। উট যখন এই মরু ঝড়ের মধ্যে পড়ে, তার চোখের প্রথম স্তরটাকে সে নামিয়ে দেয়, এবং প্রথম স্তর নামিয়ে দেওয়ার পরেও সে হালকা হালকা দেখতে পায়। আর যার কারণে তার চোখের ভিতরে বালি যায় না, এটা তার চোখ হেফাজতের জন্য আল্লাহ একটা দারুণ পদ্ধতি তার বানিয়ে দিয়েছে। আল্লাহ পাক উটের পিঠে এমন একটা ট্যাঙ্কি লাগিয়ে দিয়েছে, একসঙ্গে 30 লিটার পানি পান করে। আর কোন জায়গায় যখন পানি না পায়, 1 মাস পর্যন্ত উট এই পানি না খেয়ে সে বাঁচতে পারে। আমার ভাইজানেরা, প্রচন্ড এই মরুভূমির টেম্পারেচার থেকে বাঁচার জন্য আল্লাহ পাক উটের পায়ে এরকম এমন উঁচু বিশিষ্ট খুর লাগিয়ে দিয়েছে, এই মরুভূমির উত্তাপ গরম উটের পায়ে লাগে না। আমার ভাইজানেরা, উটকে আল্লাহ পাক অত্যন্ত সুন্দর করে সৃষ্টি করেছে। মরুভূমির ময়দানে আপনি কোনো লতা পাতা দেখতে পাবেন না, যা পাবেন পাহাড়ি এলাকায় সব কাঁটাযুক্ত গাছ। উট এই কাঁটাযুক্ত গাছ এমন ভাবে চিবিয়ে চিবিয়ে খেয়ে নিচ্ছে, অথচ তার মুখের ভিতরে একটাও কাঁটা ফুটছে না। এই জন্য আল্লাহ বলেছেন, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত। তারা কি দেখে না আমি আল্লাহ উটটাকে কেমন করে বানিয়েছি? আমার ভাইজানেরা, চলুন আমি যে কথা আপনাদের কাছে আলোচনা করছিলাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 5ম হিজরিতে তিনি খন্দকের যুদ্ধে গিয়েছিলেন। এরপরে নবীজি ওখান থেকে বিজয় লাভ করে মদিনাতুল মুনাওয়ারায় চলে গেলেন। 6ষ্ঠ হিজরিতে আরেকটা যুদ্ধে গিয়েছিলেন। এই যুদ্ধটার নাম ছিল বনি মুস্তালিকের যুদ্ধ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যুদ্ধে যাওয়ার আগে তিনি একটা স্বপ্ন দেখেছিলেন। আল্লাহর নবী দিন ও দুনিয়ার বাদশা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ আমার সাহাবীরা, আমি মদিনার মসজিদে নববী শরীফে আসার আগে আমার হুজরা মোবারকের ভিতরে আমি একটি স্বপ্ন দেখেছি। আল্লাহর নবী বললেন, আমার সাহাবীরা, আমি স্বপ্ন দেখেছি আমি যেন আল্লাহ পাকের কাবা বাইতুল্লাহ তাওয়াফ করছি। আল্লাহ পাকের কাবা বাইতুল্লাহ আমি তাওয়াফ করছি। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এ আমার সাহাবীরা, যে মক্কা শরীফ হলো আমার জন্মভিটা, যেখান থেকে আমি 6 বছর আগে চলে এসেছি, আমি হিজরত করে পেরিয়ে এসেছিলাম, ওই মক্কাতুল মুকাররমার কাবা বাইতুল্লাহ তাওয়াফ করার দৃশ্য যখন আমি স্বপ্নের ভিতরে দেখতে পেয়েছি, আমার মনের আশা আকাঙ্ক্ষা আমি কাবা বাইতুল্লাহতে চলে যাব, আমি উমরা আদায় করব, কাবা বাইতুল্লাহ তাওয়াফ
তাওয়াফ করে আবার মদিনা জমিনে চলে আসবো। আমার সাহাবীরা তোমরা কে আছো আমার সঙ্গে কাবা বাইতুল্লাহ তাওয়াফ করতে যাবে? আল্লাহর নবী মদিনার মসজিদে উমরাতে যাওয়ার যখন ডাক দিলেন, প্রিয় নবীর কাছে 1450 সাহাবে کرام গণেরা তারা চলে আসলেন। হুজুর আমাদেরও জন্মভিটা মক্কাতুল মুকাররমা, আমরাও কাবা বাইতুল্লাহকে আজকে 6 বছর হয়ে গেল আমরা দেখতে পাই না। হুজুর আমরা উমরা করার জন্য যাব। আল্লাহর নবী বলেন সাহাবীরা তোমরা ইহরাম বেঁধে নাও। আল্লাহর নবী সাহাবায়ে کرام গণেরা ইহরাম পরে নিলেন। এরপরে অনেক সাহাবীরা কুরবানি করার জন্য কিছু হাদি পশু নিয়েছিলেন। যদি উমরার ভিতরে কুরবানি করাটা ওয়াজিব নয়, উমরার ভিতরে দুটি ফরজ আছে, একটি হলো ইহরাম পরা মিকাত পার হওয়ার আগে, দ্বিতীয় ফরজ হলো আল্লাহর কাবা বাইতুল্লাহ তাওয়াফ করা। উমরার ভিতরে দুটো ওয়াজিব আছে, একটি ওয়াজিব হলো সাফা মারওয়া সাই করা, দ্বিতীয় ওয়াজিব হলো মাথাটা নেড়া হওয়া। ও নবীর উম্মতেরা, প্রিয় নবী সাহাবীরা 1450 সাহাবীরা যখন দাঁড়িয়ে গেলেন, নবী আমার বললেন এ মদিনার মসজিদের দায়িত্ব কে নেবে? হযরতে আব্দুল্লাহ ইবনে মাকতুম রাদিয়াল্লাহু আনহু, উনি চোখে কম দেখতেন। নবী আমার আব্দুল্লাহ ইবনে মাকতুম রাদিয়াল্লাহু আনহুকে ডাক দিয়ে বললেন, ও বাবা আব্দুল্লাহ ইবনে মাকতুম, তোমার উপরে দায়িত্ব এই মদিনার মসজিদে তুমি আযান দেবে, তুমি নামাজের ইমামতি করবে। সাহাবীকে দায়িত্ব দিয়ে আল্লাহর নবী ইহরাম পরে নিয়ে 1450 সাহাবে کرامদের সঙ্গে করে নিয়ে মক্কাতুল মুকাররমার রাস্তায় রওনা হয়ে যান। কুফারে কুরাইশদের লিডার ছিল আবু সুফিয়ান। এর সংবাদ পেয়ে গেল মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ অনেক সাহাবে کرامদের সঙ্গে করে নিয়ে কাবা বাইতুল্লাহে প্রবেশ করতে যাচ্ছে। আবু সুফিয়ান জানিয়ে দিল, না না না, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে কোনো মতে এ বছরে আমরা মক্কাতুল মুকাররমায় প্রবেশ করতে দেব না। মুহাম্মদকে প্রবেশ করতে দেব না এ বছরে, এটা আবু সুফিয়ানের সিদ্ধান্ত। আর সে হলো মক্কার লিডার। প্রিয় নবী যখন মক্কার সীমান্তে গেলেন, একদল কুফারে কুরাইশরা নবীজিকে আটকে